أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. প্রাণ খুলে মোহব্বতের সাথে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید شقاش سینه سوزان من. بلغ العلا بكماله كشف الدجى بجماله سند جميع خصاله صلوا عليه وآله. আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা कौसार है जोर से बारंबार. बलगल उला बेकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही. जनाब सभापति, হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত এলাকাবাসী ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা মগবাজার ইসলামিক পাবলিক লাইব্রেরি ও সমাজ কল্যাণ সংঘের আয়োজনে দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল এই মধুবাগ মাঠ মগবাজার ঢাকা এলাকায় অনুষ্ঠিত হলো এবং আজকে তার শেষ দিনে আমরা একত্রিত হতে পারলাম। সেজন্য মনিবের দরবারে, আমাদের রবের দরবারে, আল্লাহ পাকের দরবারে আলিশানে অত্যন্ত বিনীতভাবে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে
শুকরিয়া আদায় করে নিলাম, যিনি মেহেরবানি করে এ মাহফিল আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমার মনে আছে কয়েক বছর আগে এই মাঠে একবার মাহফিল করেছিলাম। জি, মাদ্রাসার ভিতরে না, এই মাঠেই মাহফিল হয়েছিল। আল্লাহ পাক আবার এই মাঠে আপনাদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ করে দিলেন। আমরা পরস্পরকে ভালোবাসি আল্লাহর জন্য। কার জন্য? আপনারা নিশ্চয়ই এইখানে খাবারের উদ্দেশ্য নিয়ে আসেন না। আর যদি কারো সে উদ্দেশ্য থাকে তাহলে সেই গুড়ে বালি, এখানে খাবারের কোন ব্যবস্থাও নাই, ঠিক কিনা? মাহফিল কর্তৃপক্ষ খাবারের জন্য কাউকে দাওয়াত দেন নাই, রিক্সা ভাড়াও দেয়নি, গাড়ি ভাড়াও দেয়নি। যার যার পকেটের পয়সা খরচ করে দূর দারাজ থেকে আপনারা এসেছেন কোরআনে কারীম শোনার জন্য। গতকাল এখানে হাজারাত উলামায়ে কেরাম, বিজ্ঞ আলেমে দ্বীন, তারা বক্তব্য রেখেছেন, আজও রেখেছেন। একটু আগে যিনি বক্তৃতা করে গেলেন এই চেয়ারে বসে, তিনি আমার সম্মানিত ওস্তাদ। আমি যাদের কাছে লেখাপড়া করেছি তাদের মধ্যে একমাত্র তিনি এখন বেঁচে আছেন। বাকি আমার সম্মানিত ওস্তাদরা সব মাটির তলায় চলে গিয়েছেন। যিনি আমার বেঁচে থাকা একমাত্র ওস্তাদ, এবং আরো আমি তাকে সম্মান করি ওস্তাদ হিসাবেও, এবং আমার আব্বার নামের সঙ্গে তার নাম একই নাম, সেই হিসেবেও শ্রদ্ধা করি। এবং তিনি আমার নেতা, সেই হিসেবেও শ্রদ্ধা করি। তিনি শাইখুল হাদিস, তিনি মুমতাজুল মুহাদ্দিসিন, জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত নায়েবে আমির, এদেশের শীর্ষস্থানীয় আলেম। আমি তার কাছে জালালাইন শরীফ পড়েছি। আমি নিজেকে ধন্য মনে করি, তিনি আমার ওস্তাদ। এরকম ওস্তাদ পেয়েছি, আমি নিজেকে ধন্য মনে করি। আল্লাহ পাক তাকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুন। 1975 সন আমাকে 29 জুলাই তারিখে বিশেষ জরুরি আইন ক্ষমতা বলে তদানীন্তন প্রধানমন্ত্রীর নির্দেশে আমাকে গ্রেফতার করা হলো। 1975 29 জুলাই খুলনা থেকে গ্রেফতার করে এনে আমাকে রাজারবাগ পুলিশ লাইনে নেওয়া হলো। সেখানে কিছু জিজ্ঞাসাবাদ করে 15 ডেজ ডিটেনশন দিয়ে আমাকে জেলখানার মধ্যে ভরা হলো। জেলখানার ভিতরে নিয়ে আমাকে ডিভিশন দেওয়া হলো। এটাকে মালেক সেল বলা হতো। যে রুমটা আমাকে দেওয়া হলো, অফিসার আমার সাথে গিয়ে বললেন, এই রুমে মৌলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ সাহেব 22 মাস থেকে গেছেন, এই রুমটা আপনার জন্য বরাদ্দ হল। আমি বললাম আলহামদুলিল্লাহ, ওস্তাদের রুমে আসতে পারলাম, ভালোই হল। আমি ভিতরে ঢুকে একখানা কোরআন শরীফ ঝুলানো পেলাম। সেই কোরআন শরীফের ভেতরে দেখলাম অনেক ফুটনোট হাত দিয়ে তিনি লিখেছেন। কোরআন শরীফ খানাও আমি উত্তরাধিকার সূত্রে সেখানে পেয়ে গেলাম। তো যাই হোক, কথাটা এখানে অপ্রাসঙ্গিক হলেও ওনার জন্যই মনে এলো। এরপরে আমি জেলে 13 দিন, আমার জেলের বয়স যখন 13 দিন হলো, তখন একদিন ফজরের সময় একজন পুলিশ এসে আমাকে বলল যে সমস্ত কিসসা খতম হয়ে গেছে। এখন বুঝতেই পারেন কি কিসসা খতম হয়ে গেছে। আল্লাহ পাক মেহেরবানি করে আমাকে সেখান থেকে বের করলেন। সমস্ত প্রশংসা আল্লাহ পাক। তো আমি আপনাদের সামনে আজকে এসেছি, আপনারা ডেকেছেন আমাকে কোরআনে কারীমের কথা বলার জন্য। আমি তো কোরআনে কারীম আলোচনা করার মতো অত ইলম রাখি না। আল্লাহ পাক দয়া করে কিছু বলালে বলি, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। কিছুই জানি না, যদি দয়া করে কিছু তিনি বলান। এ মহাবিশ্বের মহাবিশ্বয় আল্লাহর কোরআন, সেই কোরআনের কথা আমি কি করে আপনাদেরকে শোনাবো, যে কোরআন নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছর ধরে। অল্প সময় আমি তা কি করে বোঝাবো আপনাদেরকে? এটা হোমিওপ্যাথি ওষুধ নয় যে আপনি জিহ্বা বার করবেন আর আমি ড্রপ কেটে জিহ্বার উপরে একটা ড্রপ দিলাম, রোগ ভালো হয়ে গেল, তা তো হবে না। 23 বছর ধরে যে কিতাব অবতীর্ণ হয়েছে, সেই কিতাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসীর জন্য রেখে গিয়েছেন।
নাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। সৌভাগ্যবান জাতি আমরা যে আমাদের কাছে আল্লাহর কালাম সম্পূর্ণ সুরক্ষিত আছে। পৃথিবীর কারো কাছে নাই, কোন জাতির কাছে নাই। বেদ বলেন, বাইবেল বলেন, ত্রিপিটক বলেন, জিন্দা বিস্তা বলেন, পৃথিবীর কোন জাতির কাছে আল্লাহর কালাম অবিকৃত অকৃত্রিম উপায় কারো কাছে নাই। একমাত্র মুসলমানদের কাছে আছে কোরআন। কোন রকমের তারমিম তাহরিফ ছাড়াই, পরিবর্তন সংযোজন বিয়োজন ছাড়াই একখানা কিতাব বিশ্ববাসীর সামনে আছে, যার নাম আল কোরআন। সৌভাগ্যবান জাতি আমরা। যদি প্রশ্ন করা হয় এই পৃথিবীতে সৌভাগ্যবান জাতি কারা, কি জবাব দিবেন আপনারা? আর যদি বলি, পাল্টা প্রশ্ন করি, এই পৃথিবীতে হতভাগ্য জাতি কারা? মুসলমান আমরাই। সৌভাগ্যবান এই কারণে আল্লাহ কোরআন আমাদের কাছে আছে, হতভাগ্য এই কারণে আল্লাহর এত বড় মহান গ্রন্থ অবিকল ভাবে আমাদের কাছে থাকা সত্ত্বেও আমরা সেই কোরআন থেকে ফায়দা নিতে পারলাম না। মিষ্টি পানির দরিয়ার কিনারে দাঁড়িয়ে আকণ্ঠ পিপাসা নিয়ে কেউ যদি ছটফট করে পিপাসায় মরে, তার মতো আহাম্মক, তার মতো বেহুশ, তার মতো নির্বোধ আর কি কেউ হতে পারে? আমাদের দশা তাই হয়েছে। শান্তির পিপাসায় তৃষ্ণার্ত হয়ে আকণ্ঠ পিপাসা নিয়ে ছটফট করে মরছি, আর কোরআন আমার ঘরে, কোরআনের কাছে যাচ্ছি না। আবে জামজাম, আবে কাউসার, আবে হায়া আমার ঘরের মধ্যে রয়েছে, খোঁজও রাখি না, খবরও রাখি না। পিপাসা নিবৃত্ত করার জন্য ড্রেনের পানি আস্তা ভরে পান করি। আমার যে কলেরা হবে না, কোন ডাক্তার তার বাপের কিরা করেও বলতে পারবে না, ঠিক কিনা? ড্রেনের পানি হলো মানুষের তৈরি করা মতবাদ, মানব রচিত সব মতবাদ, মানব রচিত সব আইন যা আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক, তা সব ড্রেনের পচা পানি। এই ড্রেনের পচা পানি আজলা ভরে পান করছে বিশ্ববাসী। আর তাই সামাজিক রোগ, রাজনৈতিক রোগ, ক্ষুধা, দারিদ্র, যুদ্ধ, বিগ্রহ দিয়ে গোটা পৃথিবীতে অশান্তির সয়লাভ হচ্ছে। শান্তি আর শান্তি পেতে হলে আসতে হবে কোরআন শরীফের কাছে। আপনি দেখুন না, একটু পেছনে তাকান, ইতিহাসের পেছনে 1400 বছর আগের ইতিহাস দেখুন। চোর, ডাকাত, লুটেরা, হত্যাকারী, ধর্ষণকারী, দুশ্চরিত্র দিয়ে ভরপুর একটি সমাজ। কি মনে করেন এরা বেকুব ছিল? আরব দেশের সেই সময়ের লোকগুলি আহাম্মক ছিল মনে করেন আপনারা কি মনে করেন যে ওদের বুদ্ধি ছিল না, শুদ্ধি ছিল না, ওদের কোনো জ্ঞান ছিল না, চিন্তা ছিল না, চেতনা ছিল না, মননশীলতা ছিল না? ওরা একেবারে গোবেচারা ছিল না। বুদ্ধিশুদ্ধি সবই ছিল। বুদ্ধিশুদ্ধি না থাকলে সেই যুগের কবির লেখা কবিতা এখনো মাদ্রাসা শিক্ষা, উচ্চ শিক্ষায় পড়ানো হয়, এখনো বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষায় সেই কবির কবিতা এখনো পড়ানো হয়। তাহলে তারা কি বেকুব ছিল? সেই দিনটি সম্পর্কে আমাদেরকে সতর্ক হতে হবে এই কারণে যে পৃথিবীর কোন আদালতে যদি কারো বিরুদ্ধে কোনো কেস হয়, তাহলে লোয়ার কোর্টে যে কেস হলো, এখানে যদি কেউ হেরে যায় তাহলে হাইকোর্ট করা যায়, হাইকোর্টে যদি হেরে যায় তাহলে সুপ্রিম কোর্ট করা যায়, সুপ্রিম কোর্টেও যদি সে হেরে যায় তাহলে প্রেসিডেন্টের কাছে আপিল করা যায়। এই সুযোগ পৃথিবীতে আছে। কিন্তু আল্লাহ পাকের আদালত হচ্ছে এমন যে আল্লাহ পাকের আদালতে কেউ যদি জীবনের মামলায় হেরে যায়, আপিল করার আর কোনো জায়গা নেই। কেউ যদি পরীক্ষায় একবার ফেল করে, মেট্রিক পরীক্ষা দিয়েছে, ফেল করেছে, আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে, আবার ফেল করলো, আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে, 1000 বার এরকম পরীক্ষা দেবে, ফেল করবে, পাস করার সুযোগ আছে সারা জীবন। কিন্তু আল্লাহ পাকের আদালতে জীবনের পরীক্ষা যে ফেল করবে, একটিবার পরীক্ষা দেওয়ার কোন সুযোগ নাই।
সেই জন্য সেই পরকাল, সেই আখিরাত, এই আখিরাতের ভয় সকলের অন্তঃকরণে সব থেকে বেশি থাকা উচিত। যাতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে সব থেকে বেশি কাঁদতেন। তাকে প্রশ্ন করা হতো, আপনি রাসূলুল্লাহ যখন জান্নাত জাহান্নামের কথা বলেন তখন আপনি কাঁদেন, কিন্তু এত কাঁদেন না যত কাঁদেন কবরের কাছে এসে, কারণ কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, এই কবর হচ্ছে প্রথম থানা। এই থানায় যদি কারো বিরুদ্ধে চার্জশিট হয়ে যায় তাহলে সব জায়গায় সে ধরা পড়ে যাবে, সব জায়গায় আটকে যাবে। এখান থেকে যদি কেউ মুক্তি পায় সে সব জায়গায় মুক্তি পেয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কবর হচ্ছে জাহান্নামে যাওয়ার একটা টানেল, না হয় জান্নাতে যাওয়ার একটা টানেল। সেজন্য আমল তৈরি করতে হবে পরকাল ভিত্তিক, পরকালকে সামনে রেখে সেই চিন্তা করে। এখন এই পরকাল, এই আখিরাতটা যে হবে সে কথা কোরআন শরীফ আল্লাহ পাক বহু জায়গায় বলেছে। আমি আপনাদেরকে বলেছি যে 10 পারার সমান হবে শরীফের 10টা পারা এক জায়গায় করলে যা হবে, আখিরাতের কথা এক জায়গায় করলে তাই। এত কথা আল্লাহ পাক পরকাল সম্পর্কে বলেছেন। পরকাল কি পারে, পরকালের ভীতি পারে একটা মানুষকে ভালো বানাইতে, কোনো জিনিস পারে না। আমি যে কথা বলছি এই কথার জবাব কিয়ামতে আল্লাহর কাছে দিতে হবে, এই অনুভূতি কেবলমাত্র আমার কথা থেকে আমাকে সতর্ক করতে পারবে। সমস্ত কাজ থেকে, অন্যায় কাজ থেকে বাঁচতে পারবো যদি পরকালে আমার কাজ সম্পর্কে জবাবদিহি করতে হবে এই অনুভূতি যদি আমার থাকে, তাহলেই আমি বাঁচতে পারবো অন্যায় কাজ থেকে। এই জন্য পরকালকে বিশ্বাস করা একটা মানুষকে ভালো হওয়ার জন্য সব থেকে উত্তম পন্থায়, এর থেকে উত্তম কোনো পথ নাই। এই পরকাল, এই কিয়ামত অনুষ্ঠিত হবে বলেছেন কিভাবে হবে, এটা ওপেন সিক্রেট, একেবারে খোলাখুলি আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন যে পরকালে কিয়ামত হওয়ার আগে ইজা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বু'সিরাত, যখন আকাশসমূহ বিদীর্ণ হয়ে যাবে সেই অবস্থায় থাকবে না যেমন আছে। ইয়াউমা নাতবিস সামাউ কাতাইয়ি সিজিল্লি লিল কুতুব, কিতাবের পৃষ্ঠা যেমন একটার উপরে একটা এরকম পড়ে, আকাশগুলি একটার পরে একটা এভাবে ঠাস ঠাস করে পড়বে, ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। সে অবস্থায় থাকবে। তারকাসমূহ বিচ্ছিন্ন হয়ে পড়বে, দরিয়া সমূহের পানি শুকিয়ে গিয়ে তার তলদেশ থেকে অগ্নি উদ্গীরণ হবে, কবরের ভিতরে যা কিছু আছে সব বেরিয়ে পড়বে। পাকের কোনো কথা এভাবে তিনি বলেন নাই যেগুলি হতেও পারে, সব কথা কনফার্ম হবে, দৃশ্যের অবতারণা হবে। ফাইদা বারিকাল বাসর ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, মানুষের চক্ষু বিস্ফারিত হয়ে যাবে এই দৃশ্য দেখে। চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে, চাঁদ আর সূর্য ধাক্কা লেগে নিষ্প্রভ হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, মানুষ তখন দৌড়াবে আর বলবে যে ভাগবো কোথায়, যাবো কোথায়, কোথায় পালাবো। এই দৃশ্যগুলি যখন দেখতে থাকবে দৌড়াতে থাকবে। আল্লাহ বলেছেন কাল্লা লা ওয়াজান ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, তোমার কোনো রাস্তা নাই, ভাগবার কোনো রাস্তা নাই, তোমার আল্লাহ ছাড়া তোমার ঠিকানা কোথাও নাই। এভাবে করে আকাশ সমূহ ভেঙে চুরে চুরমার হবে, চন্দ্র সূর্য শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। কে থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই অবস্থায় বহু বছর চলে যাবে, কত বছর যাবে আল্লাহ পাক ভালো জানে। তখন পৃথিবীকে ডাকবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, হে পৃথিবী তোমার গাছগুলি কই, ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে পৃথিবী তোমার সেই পাহাড়গুলি কই, তোমার সেই দরিয়াগুলি কই, কোথায় সেই স্বৈরাচারগুলি। আজকের এই রাজত্বকাল নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, মাত্র পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব সব শেষ করে। হযরতে মালাকুল মউতকে আল্লাহ পাক প্রশ্ন করবেন কে আছে আর বাকি,
সব জান কবজ হয়ে যাবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ইয়া মালাকুল মউত, কে বাকি আছে? তিনি বলবেন, হযরত জিবরাইল, ইসরাফিল, মিকাইল এবং আমি। আল্লাহ পাক বলবেন, জিবরাইলের জান কবজ করো। হযরত জিবরাইল আমিন, যিনি সমস্ত পয়গম্বরদের কাছে ওহী করে নিয়ে আসছেন, তিনি প্রথম আকাশ থেকে জমিনে আসতে গিয়ে তার কানায় একটা ঝাপটা মারা লাগে, এক ঝাপটায় তিনি পৃথিবী চলে আসেন। সুবহানাল্লাহ। শক্তিশালী আল্লাহ পাক তাকে বানিয়েছেন এবং তিনি রূহুল আমিন আল্লাহ পাক তাকে বলেছেন, শাদীদুল কুওয়া বলেছেন, শাদীদুল কুওয়া, প্রচন্ড ক্ষমতা আল্লাহ তাকে দান করেছেন। মৃত্যু হয়ে যাবে, ইসরাফিলের মৃত্যু হবে, মিকাইলের মৃত্যু হবে। এরপরে আল্লাহ জিজ্ঞেস করবেন, কে আছে আর বাকি? মালাকুল মউত বলবেন, আল্লাহ পাক, তোমার সামনে তোমার গোলাম মালাকুল মউত দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক বলবেন, মুত ইয়া মালাকাল মউত, মরে যা, মরে যা। মালাকুল মউত মরে যাবেন, বাস শেষ। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক এই অবস্থা যখন হয়ে যাবে, সব যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহ পাক সর্বপ্রথম উঠাবেন, যাকে জিন্দা করবেন, যিনি আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম তাকে জিন্দা করবেন। সমস্ত পয়গম্বররা জিন্দা হবে, সবাই জিন্দা হবে। ওয়াইদাল কুবুর বু'সিরাত। কোরআন শরীফের মধ্যে রয়েছে, কান্নাহুম জারাতুম মুনতাশির। আমাদের দেশে বৈশাখ মাসে যখন বৃষ্টি হবে, মেঘ হয়েছে, দেখেছেন গ্রামে মাটি ফুড়ে ফুড়ে পোকামাকড় উঠতে থাকে, এই দৃশ্য দেখেছেন? কান্নাহুম জারাতুম মুনতাশির। ঠিক এইভাবে করে, যেভাবে মাটি ফুড়ে এগুলি উঠতে থাকে, মাটির ভিতরে যত রূহ ছিল, মাটির ভিতরে যত প্রাণ ছিল, যত মানুষ ছিল, জীব যা কিছু ছিল, সবকিছু মাটি উদ্গীরণ করে দেবে, ভেতরে আর কিছু থাকবে না, সব বেরিয়ে আসবে। সবগুলি উলঙ্গ অবস্থায়, খালি পায়, উলঙ্গ অবস্থায় আল্লাহ পাকের দরবারে উপস্থিত হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রশ্ন করেছেন, হে রাসূল, সকলকেই কি উলঙ্গ হয়ে উঠতে হবে? হুজুর বললেন, হ্যাঁ। তিনি বললেন, তখন কি আমাদের শরম হবে না? হুজুর বললেন, শরমের চিন্তাও হবে না, কারণ মানুষ সব উপরের দিকে তাকিয়ে থাকবে, কেউ নিচে তাকাবার কোনো সময় হবে না। বিশ্বকাপ পূর্ণ দৃশ্য, জাহান্নামের গর্জন। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, মানুষের আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়তে কলিজা গলার কাছে চলে আসবে। এই ভয়াবহ দৃশ্য কিয়ামতের মাঠে হবে। সমস্ত পয়গম্বর নাফসি নাফসি করতে থাকবেন, আল্লাহ আমারে রক্ষা করো, আমারে বাঁচাও। কারো মনে থাকবে না কারো কথা। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। সন্তান সন্ততি, স্ত্রী পুত্র পরিজন দিয়ে কোনো উপকার কারো হবে না। কোন পীর সাহেব কাউকে সুপারিশ করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক যাকে পারমিশন দিবেন, যার জন্য দিবেন, তিনি শুধু সুপারিশ করতে পারবে। কিয়ামতের দিন অনেক মুরিদ নিয়ে এক এক পীর উঠবে, মিথ্যে কথা। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাকের দরবারে একজন একজন করে হাজির হতে হবে। আল্লাহ পাক বলেছেন, আমার কাছে একজন একজন আসবা, মুর্দাবাদ জিন্দাবাদ দিয়া, স্লোগান দিয়া, মিছিল করিয়া আল্লাহর দরবারে যাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ আর তার বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ প্রশ্ন করবেন, বল এইসব কাজ করছিস কিনা? আল্লাহর কাছে জবাব দেওয়া কি কঠিন হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল তিনি নিজে এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ পাক, তুমি আমার সহজ হিসাব নাও। রাসূলুল্লাহ যদি সহজ হিসাব চান, তাহলে আমাদের উপায় কি? আল্লাহ, তুমি আমাদের সহজ হিসাব নিও। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, হুজুর সহজ হিসাব কি? হুজুর বলেছেন, আল্লাহ যাকে মাফ করতে চাইবেন তাকে একটা পর্দার আড়ালে নিয়ে যাবেন। জিজ্ঞেস করবেন, এই বান্দা এইসব কাজ করছো? এখন আল্লাহ জিজ্ঞেস করতেছেন,
সে তো ভয়তে অস্থির হয়ে যাবে, কেঁদে পাগল হয়ে যাবে, আল্লাহ করে ফেলছি, আমার মাফ করে দাও। আল্লাহ পাক তার জবানের সমস্ত পাপের কথা শুনে সে যখন অনুতপ্ত হয়ে কাঁদতে থাকবে, আল্লাহ বলবে যা মাফ করে দিলাম, জান্নাতে চলে যা। এইটা হচ্ছে হিসাব ইয়াসির। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। কাবা শরীফ মানুষ যখন তাওয়াফ করে, এই তাওয়াফের ষষ্ঠ তাওয়াফে একটা দোয়া আছে। এই দোয়া আমি যখনই পড়ি আমি চোখের পানি রাখতে পারি না। ষষ্ঠ চক্কর একটি দোয়া আছে, দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফীমা বাইনি ওয়া বাইনাক। আয় আমার রব, তোমার সাথে আর আমার সাথে অনেক দেনা পাওনা আছে, আর তোমার বান্দাদের সাথেও আমার অনেক দেনা পাওনা আছে। তো আমি তোমার বান্দাদের কাছে যে বিষয় ঋণী আছি, সেই ঋণ পরিশোধের জন্য তুমি আমাকে যোগ্যতা দাও, পরিশোধের তৌফিক দাও। আর আমার কাছে তোমার দেনা আছে, আমার কাছে তোমার যে দেনা আছে সব দেনা তুমি শোধ করে দিয়েছো। আমার চোখ দিয়েছো, মুখ দিয়েছো, কান দিয়েছো, স্বাস্থ্য দিয়েছো, বউ দিয়েছো, বাচ্চা দিয়েছো, টাকা দিছো। আমার কাছে সৃষ্টি করে তোমার যা দেনা ছিল তুমি সব তো শোধ করে দিয়েছো, কিন্তু তোমার দেনা তো আমি কিছুই শোধ করতে পারি। তোমার দেনা আমার শোধ করার একটা পথ আছে মাবুদ, সেই পথটা হলো তুমি আমার মাফ করে দাও। এটা ছাড়া আমার কাছে কোনো পথ নাই মাবুদ। তুমি যদি কিয়ামতের দিন আমাকে প্রশ্ন করো যে যৌবন কাটাইছো কোন পথে, আমি তো জবাব দেওয়ার পথ রাখি নাই। আমি তো আমার যৌবনকে নষ্ট করে ফেলেছি। তুমি যদি প্রশ্ন করো টাকা পয়সা কামাই করেছো কোন পথে, আমি তার জবাব দেওয়ার পথ রাখি নাই। যদি প্রশ্ন করো কোন পথে খরচ করেছো, আমি সেটারও পথ রাখি নাই, নষ্ট করে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন প্রত্যেকের গলায় তার আমলনামাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখেন কি জি দিয়ে ধরা যায়? তো যা দেখি না, ধরতে পারি না, তা বিশ্বাস করি না। আনসিন ইজ নাথিং, এটাকে আপনারা বিশ্বাস করেন? বাতাস দেখি না কিন্তু বিশ্বাস করি, অস্তিত্ব বিশ্বাস করি। ইথার দেখি না, বিশ্বাস করি। অক্সিজেন দেখি না, বিশ্বাস করি। ফুল দেখি, তার ঘ্রাণ দেখি না, এই ঘ্রাণকে অস্বীকার করতে পারি না। অসংখ্য জিনিস আছে যেগুলি আমরা দেখি না, কিন্তু তার অস্তিত্বকে অস্বীকার করার কোনো উপায় নেই। এই জন্য আমলনামা এখানে ঝুলানো আছে, কিতাব এখানে ঝুলানো আছে, এখানে সব লিপিবদ্ধ হচ্ছে। কি করছেন, কোথায় যাচ্ছেন, সবকিছু লিপিবদ্ধ হচ্ছে। তো আল্লাহ পাক কিভাবে এই কিয়ামত, এই পরকাল অনুষ্ঠিত করবেন সে সম্পর্কে কোরআনে কারিমে অসংখ্য কথা আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন। কাফেরেরা প্রশ্ন করেছে যে আনতা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজউন বাঈদ, আমরা মরে যাব, তারপর মাটি হয়ে যাব, এরপরে আমাদেরকে আবার উঠানো হবে, এই কথা তো বিশ্বাস করা বড় মুশকিলের কথা। সব বুঝি, কিন্তু এটা কি কথা যে আমরা মরে গেলে আল্লাহ না হয় এক আছে বা থাকলেন, কিন্তু মরবো তারপরে আবার পুনরুত্থিত হব, আবার আমরা জিন্দা হব, এটা তো একটা অসম্ভব কথা। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, কাফেররা এই কথাও বলেছে, মান ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম, আমাদের হাড্ডি গুড্ডি যখন মাটির সাথে মিশে যাবে তারপরে এগুলিকে কে আবার জিন্দা করবে, এটা হবে কি করে? আপনি সব কথার জবাব দিয়েছেন। বলেছেন আইহাসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষকে ভেবেছে যে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না। আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা, এ কথা কি তোমরা জানো না যে তোমাদেরকে এক ফোঁটা নিক্ষিপ্ত নাপাক পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। সুম্মা কানা ফাসালাকা ফাসাউয়া, এরপরে সেই ফোঁটাকে, সেই নাপাক পানি ফোঁটাকে রক্তপিণ্ডে পরিণত করা হয়েছে, তারপর সুন্দর করে সুগঠিত করা হয়েছে। ফাজাআলা মিনহু যাওজাইনিল যাকারা ওয়াল উনসা, এরপরে মায়ের পেটের ভিতরে কোনটাকে পুত্র সন্তান করা হয়েছে, কোনটাকে কন্যা সন্তান করা হয়েছে। আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা, যে আল্লাহ পাক এভাবে বিনা অস্তিত্ব থেকে অস্তিত্ব দান করতে পারলেন, সে আল্লাহ কি তোমাকে মৃত্যুর পরে জিন্দা করতে পারবেন না? মাশাআল্লাহ, একেবারে মুমিনের মতোই জবাব দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ পাক প্রশ্ন করেছেন, লাইসা যালিকা বিকাদিরিন, আল্লাহ পাক, এই আল্লাহর পক্ষে কি এটা সম্ভব নয় যে তিনি মৃত্যুকে জিন্দা করতে পারবেন?
মরা দানা থেকেই তো তিনি সেই গাছকে বিশাল আকৃতি দান করেন। এটা যে আল্লাহ পাক পারেন, সে আল্লাহ তোমাকে আবার চিন্তা করতে পারবেন। আল্লাহ পাক বলেছেন, তোমাকে সৃষ্টি করা কঠিন না ওই বিশাল আকাশটাকে কঠিন তৈরি করা কঠিন? কত বড় বিশাল আকাশটাকে যে বানাইছেন, আর তোমাকে বিনা অস্তিত্ব থেকে যিনি অস্তিত্ব দিয়েছেন। মানুষের জীবনে কি এমন এক সময় এসেছিল না যে সে কোনো বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিল না, পৃথিবীতে কোনো অস্তিত্বই ছিল না, কোনো নাম নিশানা ছিল না, সেইখানে অস্তিত্বে আনলেন। তোমার কৈশোর, তোমার যৌবন, তোমার বার্ধক্য, ছেলে মেয়ে সবকিছু দিয়ে টিয়া আল্লাহ মৃত্যু দিলেন যে আল্লাহ পাক, সে আল্লাহ পাক তোমাদেরকে আবার জিন্দা করতে সক্ষম হবেন, অবশ্যই হবেন।